এই জঙ্গলে এমনি জীবজন্তু কি আছে? শিয়াল আছে, হেরোল আছে। হেরোলটা কি? হেরোল নেকড়ে বাঘের মতো। নেকড়ে বাঘের মতো এখানে আছে? হ্যাঁ। ও মানুষকে আক্রমণ করে? হ্যাঁ। তো বন্ধুরা, এই জঙ্গলে কিন্তু রিস্ক আছে। হ্যাঁ। যাই হোক, ক্যাম্পিংটা করতে এসেছি, দেখা যাক কত দূর কি করা যায়। আবার দেখিস, ওই দাদু আবার বললো যে এখানে নেকড়ে আছে। নেকড়ে থাকলে তো একটু সাবধানেই থাকতে হবে। এই যে অ্যাডভেঞ্চার, দারুণ লাগছে, দারুণ। এই ফরেস্টে ক্যাম্পিং, নাইট ক্যাম্পিং, মানে কি বলবো, দুর্ধর্ষ। এর আগে অনেক ক্যাম্পিং করেছি, আমার চ্যানেলে রয়েছে। তো এই যে শীত আসছে, আবার ভাবলাম, তো আমি আর প্রিয়ঙ্কর চলে আসলাম। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে গেলে কি, মানে অ্যাডভেঞ্চারের তুলনা হয় না। এই ভিডিওটা পুরোটা তোমরা দেখো, দেখবে খুব ভালো লাগবে। কারণ এরপরে আমি কাঠ আনবো, ফরেস্টেই যাব, জঙ্গলের ভেতরে শুকনো কাঠ কিছু আনার জন্য। বেসিক্যালি রাত হয়ে গেছে, উচিত ছিল আরও আগে, কিন্তু যাই হোক, আমরা যেখানে থাকি সেখান থেকে আমাদের ফরেস্টে আসতে গেলে মিনিমাম 5 ঘন্টা লাগে, প্রায় 150 কিলোমিটার রাইড করতে হয়। তো এই বাইক রাইড করে এসছি, রাতের ডিনারটা করব। আচ্ছা, তো কাঠ আনতে হবে, কাঠ দিয়ে ক্যাম্প ফায়ার হবে, আর ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগবে। জাস্ট এই অ্যাডভেঞ্চারের মানে কি বলবো, অনুভূতি অসাধারণ। যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারা এরকম অ্যাডভেঞ্চার করো, ভীষণ ভালো লাগবে। আরও অনেক কাজ আছে, আরও অনেক কথা হবে তোমাদের সাথে। এই ফরেস্টে, ডিপ ফরেস্টের মধ্যে ক্যাম্পিং, নাইট ক্যাম্পিং। 12:29, স্বপ্নেও ভাবা যায় না। এটা একটু আটকে দিতে হবে, তার কারণ হচ্ছে আমরা যাব যেহেতু ভেতরে, আর কিছু এই না আটকালে ভেতরে পোকামাকড় ঢুকে যেতে পারে। ঠিক আছে বন্ধুরা, চলো কাঠ আনতে যাচ্ছি, শুকনো কাঠ। ক্যাম্প ফায়ারটা হবে, চিকেন তন্দুর হবে, বেশ ভালো লাগবে।